ভালো করে দেখো, ওয়ার্ড্রপটা দেখা যাচ্ছে ওই ব্রাউন জায়গাটা, যেটা আমাদের খোকারও ওয়ার্ড্রপটায় দেখা যাচ্ছে ব্রাউন জায়গাটা একই সেম। দেখো তো। না 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 না, আমার কোনোই প্রবলেম নেই, কারণ কারোর পার্সোনাল লাইফে সে কার সঙ্গে ইন্টুকুলুকুলু করবে, কার সঙ্গে ঘুরতে যাবে, কার সঙ্গে বেড়াতে যাবে, কজনের সঙ্গে গল্প করবে, কতখানি গল্প করবে, কিভাবে গল্প করবে, সেটা নিয়ে আমার সমস্যা হওয়ার কথা আছে কি? কারণ আমরা এখানে পার্সোনাল ব্যাপার নিয়ে ইন্টারফেয়ার করতেই চাই না, আমি তো চাই না। কিন্তু একটা জিনিস বোঝো, এই যে তোমার ভাই, ইপু দিদিকে বলছি, তোমার ভাই এই যে কি করলো, তার পার্সোনাল জিনিসগুলোই তো ওপেন করলো, ঠিক আছে? এবার ইউটিউবের প্ল্যাটফর্মে যদি বউয়ের চ্যাট এটা সেটা রিভিল করে, আর তারপরে সে নিজেই দেখতে পাচ্ছি এর সঙ্গে চ্যাটিং, এর সঙ্গে গপিং, ওর সঙ্গে পপিং করে বেড়াচ্ছে, তখন বলতে হচ্ছে, নাহলে কিসের জন্য বলবো? আজকে টিনু তার পার্সোনাল লাইফে কজনের সঙ্গে রিলেশন করবে, কি করবে না করবে, আমাদের কি ম্যাটার হওয়ার কথা? কথা নয়। তেমনি আমাদের সীমা দিদিও কার সঙ্গে কি রিলেশনে আছে ম্যাটার হওয়ার কথা নয়। আর এদিকে খোকু, তাকে নিয়েও ম্যাটার হওয়ার কথা নয়। এবার সীমা দিদির একটা বিরাট বড় ব্লান্ডার, মিস্টেক বা ফল্ট বলতে পারো, সেটা হচ্ছে সীমা দিদি নিজে পরকিয়া করে টিনুকে পরকিয়া নিয়ে যাচ্ছে তাই কথা বলেছে, এবং টিনুকে ওই চুলের মুঠি, হেনা তেনা, অমুক তমুক, এগুলো ভুল কথা বলেছে। কারণ যার নিজের ঘরে ফুটো, সে অন্য লোকের কি করে ফুটো বন্ধ করার চেষ্টা করে, তাই না? তাই এখানে তো আমি বারবার অবজেকশন করেছি, প্রতিটা ভিডিওতে তখন করেছি। দেখো, ওই কথাটা তো এখন আবার নতুন করে নিয়ে এসে বলে কী লাভ আছে? সেটা তো বারবার ভিডিওতে বলেছি যে এই জায়গাটা তো একদম 100% অবশ্যই সীমাদির ফল্ট, যে তুমি নিজে পরকিয়া করেছো, তুমি নিজে বলেছো, প্লাস তুমি সেটাকে অ্যাকসেপ্ট করছো। তাহলে তুমি নিজে যদি করে থাকো, তাহলে তুমি যদি যে কোনো কারণে করেছো, তোমার ফ্যামিলিতে কি প্রবলেম সেটা আমার জানার দরকার নেই, তাহলে সেটা টিনাও যদি করে থাকে, তাহলে তুমি অ্যাটলিস্ট বলতে পারো না, কারণ তোমার পরকিয়া তুমি অলরেডি ঘোষিত, মানে ঘোষণা করে দিয়েছো, তারপর তুমি গিয়ে বলতে পারো, ক্ল্যারিফিকেশন দিতে পারো। হ্যাঁ, অন্য লোক বলতে পারে, কিন্তু তুমি বলতে পারো না। যারটা আমরা এখানে অলরেডি শুনে ফেলেছি, সে কি করে বলে, এটা একদম বাস্তব, এবং এটা আমি বহুবার ভিডিওতে বলেছি, ঠিক আছে? আবার সেক্ষেত্রে খোকার ব্যাপারটাও তুমি ভালো করে নজর আন্দাজ করলে তো হবে না। তুমি ব্যাপারটা বোঝো যে আমার খোকাকে নিয়ে সমস্যা নেই, যে ওর বউয়ের সঙ্গে ওর সেপারেশনে 6 মাস পর গিয়ে ও গপ্প করেছে। 6 মাস কেন, 6 দিন পর গিয়ে গপ্প করুক, এটা কি শিওর যে ও বউ থাকতে অন্য কারোর সঙ্গে গল্প করেনি? এটা তো আমরা জানি না। আমরা জাস্ট একটা আমাদের চোখের সামনে, মুখের সামনে এসেছে সেটা নিয়ে কথা বলেছি, ঠিক আছে? তো সেই চোখের সামনে কি এসেছে? সলসল আলি। চোখের সামনে কি এসেছে? আরও একটা গপ্প, ঠিক আছে? এইবার এই সলসল আলিটা ডিনাই করাটাতে যেটা করেছে, যে না এরকম কোনো ব্যাপার নেই, তখন প্রবলেম। আমরা শুনতে পাচ্ছি ভয়েস রেকর্ড, আমরা মানে জানতে পারছি, অথচ তখন ঢাকা দেওয়া হচ্ছিল, ভাইকে ঢাকা দেওয়া হচ্ছিল, এইখানে সমস্যা। আচ্ছা, আবার এই যে নতুন যে রিলেশনটা, যেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা আমাদের কি যেন বলে, ওর নামটাই ভুলে গেছি, হ্যাঁ, আমাদের তিশমার খানের যে এক্স গার্লফ্রেন্ড, হ্যাঁ, আমাদের টিউ দিদি, হ্যাঁ, তো তার সঙ্গে যে ওনার কথোপকথন হতো, উনি সেটা ডিনাই করে গেল, ঠিক আছে? মানে আমাদের খোকা বাবু ডিনাই করে গেল, কি বললো, না কথা হতো না, চিনি না, কে কোথায়, এগুলো করার কোনো দরকার ছিল? ডেসপারেটলি বলতো হ্যাঁ আমার বন্ধু আছে, আমি গল্প করি তো, কিন্তু বলার জায়গা নেই। কারণ কি? ইমেজ সর্বস্ব। এই যে তোমাদের খোকা বাবু ইমেজ সর্বস্ব, ইমেজ ক্লিয়ার করে রাখছে ভিউয়ার্সদের সামনে, সেইখানে বান্ডাটা ফুটে গেছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। ইপু দিদি একটা ভিডিও করেছে, কারণ কালকের আমি একটা ভিডিও করেছি, যেই ভিডিওটাতে কোনো জায়গায় আমি ইপু দিদির সঙ্গে সহমত পোষণ করেছি। ইপু দিদি সেইটা দেখে আমার ভিডিও দেখতে এসেছে, এবং ইপু দিদি বলেছে আমি বলবো না যে তোমার ভিডিও দেখি না, যেটা যখন মনে হয় প্রয়োজন হয় দেখি, এটা বলেছে। হ্যাঁ আমি জানি, তো প্রয়োজন হলেই মানুষ
কোনো না কোনো কাজ করে, প্রয়োজনের বাইরে কেন করবে? আমার ভিডিও তুমি দেখে তোমার সময় বা কেন নষ্ট করবে, আর আমিও বা তোমার ভিডিও দেখে আমার সময় কেন নষ্ট করব যদি না আমাদের কোনো প্রয়োজন থাকে? কারণ আমরা এই যে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা প্রয়োজনের সাথেই ভিডিও দেখি সবার, মানে যাদের ভিডিও দেখি আর কি, কারণ আমাদের সময়টা তো কম। আমরা ভিডিও দেখে এন্টারটেন হওয়ার জন্য ভিডিও দেখি, এই কথাটা খুব ভুল। দু একটা ভিডিও থাকে যেটা এন্টারটেন পারপাস দেখি, কিন্তু বাদবাকি আমরা কন্টেন্ট করবার জন্যই ভিডিও দেখি। তাই যখন যাকে কন্টেন্ট করি সেই হিসেবে আমাদের প্রয়োজনটা তৈরি হয়ে যায়। তো সেই জন্য তুমি আমার প্রয়োজনের ভিডিও দেখেছো, কিন্তু একটা সময় তুমি বলতে চারানা চুনা এ ভোগছে ভিডিও তোমরাও দেখো না আমিও দেখবো না, এই কথা বলতে। কথাটা হচ্ছে চারানা চুনা আটানা চুনা কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে দেখো তখন আমরা নিউ কামার, তুমি বহুদিন থেকে ইউটিউবে আছো, আমরা তখন নিউ কামার। তো স্বাভাবিক ব্যাপার যে যখন নতুনরা আসে তখন পুরনোরা চট করে অ্যাকসেপ্ট করে না। এইবার তখন যেরম কন্টেন্ট পেয়েছি তখন তোমাকে নিয়ে সেরম কন্টেন্ট করেছি, কিন্তু তুমি তখন প্রয়োজন মনে করনি আমার মতো কোনো ক্রিয়েটারকে উত্তর দেওয়ার, কারণ তুমি ভেবেছো যে ফালতু আমার থেকে ছোট ক্রিয়েটার, তাকে উত্তর দিয়ে কি করব, ঠিক আছে? এখন তোমার মনে হয়েছে না উত্তর দেওয়া যেতে পারে, তাই তুমি দিচ্ছ। তো যাই হোক, সেটার জন্য এই নিজের পিঠটাই একটু চাপড়ে নি, কি বলো, তাই না? তো সেটাই ব্যাপারটা হচ্ছে কখন কার কোন ভিডিও দেখে প্রয়োজন হয় বা কোন ভিডিও দেখে তার উত্তর দিতে হয় দেবা না জানন্তি। তাই এই আগে বলা যে তোমরাও দেখো না আমিও দেখছি না, এটা বেকার, ঠিক আছে? তুমি তখন অন্য উত্তর দিতে পারতে যে না আমার দেখা হয়নি, বাট তোমরাও দেখো না আমিও দেখছি না, মানে এই যে ইগনোর করা বা এই যে মুখে একটা মানে কিরকম একটা নিজেকে বিশাল কিছু ভাবার পরকে আতিপেতি ভাবা, এইটা ভুল, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি তোমাকে ইপু দিদি বলছি, তখন তোমাকে আমি ঢেপি দিদি বলতাম, কারণ তোমার ওই নামটাই সবাই তখন বলতো। এখন যখন সবাই সবার নাম ধরে ডাকছে এবং তোমার নামটা ইপু দিদি হয়েছে অত বড় নামটা না নিয়ে, তাই আমিও তোমাকে ইপু দিদি বলি। এটা নয় যে তুমি আমার থেকে বড় কি ছোট, সেটা ম্যাটার নয় আমার কাছে, তুমি হতেই পারো আমার থেকে ছোট, কিন্তু ওই সেন্সে তোমাকে নামটা ধরে ডাকা হয়। যাই হোক, এবার তুমি বলছো যে কেন তোমার ভাই 6 মাস পর গিয়ে কারোর সঙ্গে গল্প করতেই পারে, এরকম তো নয় যে ও সন্তান মানুষ করছে না বা বাবা মাকে দেখছে না বা অন্য কর্তব্য করছে না, তাহলে ওরও তো একটা জীবন আছে, অবশ্যই আলবাত জীবন আছে, আলবাত জীবন আছে। যে কোনো মানুষের একটা সুস্থ স্বাভাবিক জীবন থাকা প্রয়োজন এবং ওর জীবন আছে, এটা আমি মানি। কিন্তু কথাটা হচ্ছে ওই যে ও বলে না লোকের কাছে যে আমি এখন বানপ্রস্থ জীবন যাপন করছি, আমার কাছে শুধু মা বাবা আর বাচ্চার ব্যাপারটা, ওই যে ও বলে না কথাটা যে না আমার মানে সোলসোলালি কথাটা তো বাদই দাও, ডিনাই, তারপরে এই যে টিউর ব্যাপারটাও স্বীকার করেনি প্রথমে, এখানে সমস্যা। কথাটা হচ্ছে ও গল্প করতে পারে আলবাত, কথাটা হচ্ছে ও আবার নতুন করে জীবনযাপন করতে পারে আলবাত করতে পারে, মানে নতুন করে সংসার ধর্ম করতে পারে আলবাত করতে পারে, কার সঙ্গে করবে সেটাও আমার কাছে ম্যাটার নয়, ওর যাকে পছন্দ। কারণ দেখো থাকবেও তার সঙ্গে রিলেশনে যাবেও, তাহলে সেখানে আমার বলার কি আছে, ঠিক আছে? সে ভালো কি মন্দ, আর আমি টিউকে কোনোদিনই তোমাদের মানে অন্য কারোর মতো সে এই খারাপ ওই সেই হেনা তেনা এত কিছু বলিনি, কারণ সেটা তার পার্সোনাল ব্যাপার, সে তার পার্সোনাল চয়েস। একটা মেয়ে 3টে রিলেশন করেছে বলেই সে খারাপ, এটাও আমি কি করে বলি? আর একটা মেয়ে একটা রিলেশন করেছে মানেই সে সতী, এটাও আমি প্রমাণ করতে পারি না, কারণ মানসিকতা যে যার কাছে। আমার এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই যে ও টিউর সঙ্গে রিলেশন করেছে, কোনো সমস্যা নেই। কথাটা হচ্ছে ও একটা ম্যারিড মেয়ের সঙ্গে গল্প করতে চলে গেল সোলসোলে, ঠিক আছে, এবং তার সঙ্গে ইন্টিমেট এর মতো চেষ্টা করলো, এইসব করলো, তারপরে ও গিয়ে টিনাকে বলতে শুরু করেছে, সেইখানে সমস্যা। টিনার চ্যাট রিভিল করছে, টিনার এটা রিভিল করছে, আরে টিনার গল্পটা তো সবাই জানে, তাহলে বারবার যদি নিজেরটাকে চেপে রেখে অন্যের দোষটা বারবার করে দেখায় তাহলে তাকে বলতে হবে না? তো খোকা সেটা করেছে, খোকা টিনাকে সবসময় হাইলাইট করেছে ওর এই দোষ, ওর এই ওর ওই, কিন্তু ও সব দিক দিয়ে সতা, এইটা প্রমাণ করার চেষ্টা করেছে। এইখানে আপত্তি। একটা ছেলের বউ চলে গেছে, 6 মাস হয়ে যাক, 1 বছর হয়ে যাক, 1 দিন হয়ে যাক, তার যদি মনে হয় যে কারোর সঙ্গে গল্প করবে, মেন্টালি অ্যাটাচড হবে, পরবর্তীকালে অন্যভাবেও অ্যাটাচড হবে, সেটা তার ব্যক্তিগত চয়েস, আমাদের কিছু বলার নেই। কিন্তু এই লোকের কাছে শো যে আমি সতা আর সবাই খারাপ, এইখানে সমস্যা। ব্যাপারটা তোমাকে বুঝতে হবে না?
এইবার ও তো প্রথমেই স্বীকার করতে পারতো যে হ্যাঁ আমার সঙ্গে টিউর কথা হয় বা হ্যানা ত্যানা, তখন পুরো ডিনাই। আর এখন একটা শর্টস করেছিল যেটা টিউ, সেই শর্টসে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের খোকার বেডে শুয়ে ও শর্টসটা করছিল। তো সেই শর্টসের মধ্যে খোকার যে তোমার ওয়ার্ড্রপটা আছে না, দুদিকে হোয়াইট আর মধ্যখানে তোমার হচ্ছে ব্রাউন টাইপের কালার দেয়া, পুরো ওই জিনিসটা কিন্তু কভার হয়েছে ওই শর্টসটায়। ভালো করে দেখলে বোঝা যাবে, আমি যদি পারি দিয়ে দেবো, সেই শর্টসটায় দেখা যাবে। তার মানে সেই সময় থেকেই টিউর সঙ্গে খোকার ভালোই ইন্টিমেসি। না হলে তোমরা চিন্তা করতে পারো যে একটা মেয়ে খোকার সঙ্গে ইন্টিমেট না, শুধুমাত্র ফ্রেন্ডশিপ, অথচ তার বাড়িতে গেল, তার বাড়িতে গিয়ে যেই সিক্রেট রুমটা আমাদেরকে দেখালো না, সেই সিক্রেট রুমটায় অলরেডি সে বিছানায় শুয়ে শর্টস করছে। ভাবো তাহলে তার সঙ্গে কি লেভেলের ইন্টিমেসি। তুমি আমি গিয়ে সঙ্গে সঙ্গে দেন ওর বিছানায় শুয়ে শর্টস করতে পারবো না। তাহলে এটা তো বুঝতেই হবে সেই বিছানায় শুয়ে শর্টস করছে, সেই গান মানে ইন্টিমেট গান করছে নিজে একাই, তাহলে সেই জায়গাগুলো কি করে সম্ভব? তো এখানে সমস্যা। ঠিক আছে, আমি তো চাই যে খোকা এবং টিনু যদি এখন আর একত্রে না থাকতে পারে, তাহলে নিজেদের মধ্যে শর্ট আউট করে ডিভোর্স করে ফেলুক। ডিভোর্স করে ফেলে টিনার রাস্তায় যাক, খোকা খোকার রাস্তায় যাক। দেখো টিনা যে ভুল করেছে নো ডাউট, কারণ দেখো বরের সঙ্গে থেকে অন্য কারোর সঙ্গে চ্যাট করেছে, তো টিনার এই জিনিসটাই খারাপ। কারণ কেন, টিনা কিন্তু ভাবতে পারেনি যে আমাকে বেরিয়ে যেতে হবে। টিনা যদি ধরা না পড়তো তাহলে ওই বাড়িতে থেকেই হয়তো চ্যাটটা মানে কন্টিনিউ করতো। আর টিনা মোহতে ডুবেছে। ফোকলা ওকে যত বড় বড় লেকচার দিয়েছে, সমস্ত লেকচার ও বিলিভ করেছে। ঠিক আছে, আর সেই বিলিভ করার পরে হচ্ছে ও ভেবেছে যে আমি স্বপ্ননগরীতে গিয়ে বসবাস করব। তার মানে লোভ। কি লোভ না, আমি এই গ্রাম্য জীবন ছেড়ে, এই ব্লগের জীবন ছেড়ে, এই লাইফস্টাইল ছেড়ে একটা এমন লাইফস্টাইলে যাব যেটা লোভ দেখিয়েছে ফোকলা, যে আমি একেবারে বোম্বের আর কি কুইন হতে চলে যাব। তো এই লোভে টিনু পড়েছে। এইটা কন্ট্রোল করার দরকার ছিল যে আমি একটা সংসার জীবন যাপন করছি, আমার একটা বাচ্চা আছে, সেই জায়গায় একটা ছেলে সে আমাকে যা যা বললো সেইগুলোতে মুরগি হয়ে আমি তার পিছনে ছুটবো। এটা বহুত বড় ব্লান্ডার মিস্টেক। আর তার খেসারত কে দিচ্ছে বলো তো? আমাদের টিনাই দিচ্ছে, অন্য কেউ কিন্তু দিচ্ছে না। এই যে লোভ, এই যে ভুল, সেগুলোর খেসারতও দিচ্ছে। তোমাদের আমাদের মনে হতেই পারে যে ও খুব ভালো আছে, কিন্তু সত্যি কি ও ভালো আছে? নেই। সবাই আমরা বুঝতে পারছি, ও ঘুরছে বেড়াচ্ছে যাই করছে, ওর মনে শান্তি নেই, ও কিন্তু কষ্টে আছে। সন্তান যাই হোক, মা তো যতই হোক ওর মায়া মমতা নেই, এটা আমি তো বিশ্বাসই করি না। যে কোনো কারণেই হোক ও আর বাচ্চাকে নিতে চায়নি, জানে যে আমার নিজের জীবনেরই ঠিক নেই, কি নেব। কিন্তু বাচ্চার প্রতি যে ওর ফিলিংস নেই, এটা আমি অ্যাজ অন ডেটও মানতে পারি না, ভাবতে আমার কষ্ট হয়। ঠিক আছে, তো নিশ্চয়ই তার মা সে তার সন্তানের ভালোই চায়, হয়তো সেই জন্যই ও বুঝেছে যে আমার নিজের কোনো সিকিউরিটি নেই, কোনো ঠিক ঠিকানা নেই, আমি বাচ্চাকে নিয়ে শুধু ফালতু তাকে হ্যারাস করে কী লাভ। তার থেকে ঠাম্মা বাবার কাছে ভালো আছে, নিজের ফ্যামিলিতে আছে, নিজের পরিবারে আছে, তো ভালোই আছে। আমি নয় ওর কাছে সারা জীবনের মতো, মানে একদমই সেই ঠিক আছে। তো এই যে লাইফটা যেটা এখন টিনু লিড করছে, এই লাইফটা কি ও চেয়েছিল? এই লাইফটা ও চায়নি। অনেকের ভুলে, অনেকের মানে কিছুতে ওর জীবনটা পুরো স্পয়েল হয়ে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই মনে হচ্ছে। পরবর্তীকালে ও নিজের লাইফ কিভাবে শর্ট আউট করবে সেটা আলাদা কথা। এবং অবশ্যই এখানে যেমন আমাদের খোকারও ব্যাপারটা বোঝানো উচিত ছিল যে তুমি চ্যাট ফ্যাট করেছো, রিভিল করেছো, তখন যদি হাউমাউ না করে ওকে কনভিন্স করতো তাহলে হয়তো ব্যাপারটা হয়ে যেত। আর অবশ্যই টিনার বেশিরভাগ দোষ, কারণ টিনার যাই হোক সংসার থেকে বেরিয়ে যাওয়া উচিত হয়নি, শর্ট আউট করে ওখানেই থাকা উচিত ছিল। এবার এখন কেউ সুস্থ লাইফ লিড করছে না, তো সংসারে অশান্তি সবার হয়, তা বলে এই সংসার থেকে পা তুলে চলে যেতে হবে? এই জায়গাটা ভুল করেছে। এবং সেক্ষেত্রে তার মা বাবাও এই জায়গাটাকে ওকে কন্ট্রোল করেনি, এবং ওদের বাড়ি যেতেও সেই প্রিকশনটা নিতে পারেনি যে না ঠিক আছে
আমার কাছেই আমার বাচ্চা থাক, 1-1.5 বছর থাক, 2 বছর থাক, তারপরে দেখব। তখন ও মোহে ভাসছে আর ফোকলা ওর ওই দিক দিয়ে করছে। টিনুর মাও ভেবেছে বিশাল ছেলে পেয়েছি, দারুণ জামাই আমার, যাও চলো গিয়ে একটা ইললিগাল ভাবে বিয়ে দিয়ে দাও, তারপর ডিভোর্স তো ভিতর দিয়ে একতরফা করে নেবো। সবার ভুলেই আজকের লাইফটা ওর স্পয়েল হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, সেটা আর বলে এখন লাভ নেই। এবার তোমার বক্তব্য যে এটা কিসের অন্যায় আমার মানে ভাই খোকার, কিসের অন্যায়? খোকার তার বউ চলে গেছে, সারা জীবন বানপ্রস্থ জীবনযাপন করবে? না 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 না, কেউ বলেনি এটা। নিশ্চয়ই সবার লাইফ আছে, কিন্তু ওর কেন এত শতাপনাটা দেখানো কিসের? যে না আমার কারোর সঙ্গে মানে রিলেশন নেই, আমার বন্ধু অনেক আছে, বা আমি কারোর সঙ্গে রিলেশন করছি না, বা এই না সেই না, বা গার্ডস নেই কেন স্বীকার করার? বা বারবার নিজে যেই অপরাধগুলো করেছি, অপরাধী বলবো, কারণ ইললিগাল ভাবে যদি কারোর সঙ্গে রিলেশনে আবদ্ধ হয়, ঠিক আছে, কি যদি, তাহলে সেটা তখন অপরাধী হয়ে যাচ্ছে আর কি, মানে সেই অর্থে। এমনি অপরাধ নয়, আইনে লিভ ইন করাও অপরাধ নয়, আর আইনে হচ্ছে বউয়ের সঙ্গে ডিভোর্স হয়নি সেই মুহূর্তে অন্য কারোর সঙ্গে ইন্টিমেসি হওয়াটা ওইভাবে ধরলে অপরাধ নয়। এরকম তো অনেক জায়গায় আকছাড় হয়, পরে গিয়ে বিয়ে করে। কিন্তু কথাটা হচ্ছে স্বীকার করার গার্ডস নেই। এই যে মিথ্যাচারিতা, এই যে ভিউয়ার্সদের ঠকানো, মিথ্যা কথা বলা, ভিউয়ার্সদের সামনে সতীপনা দেখানো, এবং শুধু নিজেকে জাহির করা যে আমি সব দিক দিয়ে সতা, এইখানে সমস্যা, বুঝতে পেরেছো? নাহলে আমার কি আছে, ও পার্সোনালি কার সঙ্গে থাকবে? আর আমি তো আগেও বলেছি যে ও দেখো, তোমার পিপাসা পেয়েছে, তুমি জল খাবে, এবার তুমি অ্যাকোয়াগার্ডের জল খাবে, নাকি তুমি এমনি কোম্পানির জল খাবে, নাকি নর্দমার জল খাবে, ড্রেনের জল খাবে, কি কুয়োর জল খাবে, তোমার ব্যাপার। তোমার যেটাতে পিপাসা মিটবে তোমার সেটাতেই তাহলে এটাও তো ঠিক যে খোকাকে দেখে কে আসবে, খোকাকে দেখে খোকার সঙ্গে রিলেশনে কে আসবে, এটাও তো বুঝতে হবে। সে একটা ছেলের বাবা, সে তার এখনো ডিভোর্স হয়নি, এরকম একটা ছেলের সঙ্গে কোন মেয়ে রিলেশনে আসবে সেটাও তো বুঝতে হবে। নিশ্চয়ই একটা আনম্যারিড মেয়ে ওর সঙ্গে রিলেশনে যাবে না, তারও একটা লাইফ আছে। সবাই তো আর বাচ্চা কাচ্চার দায়িত্ব নিতে পছন্দ করে না। দ্বিতীয় কথা হচ্ছে, সব থেকে বড় কথা, তার ডিভোর্সই হয়নি, ডিভোর্স হচ্ছে না, সেরকম একটা রিলেশনে কে জড়াবে, এটাও তো বড় ব্যাপার। তো সেই সব অনেক কারণে ওর সঙ্গেও যে আহামরি কোনো মেয়ে আসবে তা নয়। হ্যাঁ, এবার অনেকে বলতে পারে যে না আমরা তো সম্বন্ধ করেছিলাম, শুনেছিলাম সীমাদিও একটা সম্বন্ধ করেছিল, অনেকেই নাকি ওর জন্য সম্বন্ধ করছে। আচ্ছা, তোমরা কোন জায়গা থেকে ওর জন্য সম্বন্ধ করছিলে? মানে ও কি লিগালি ডিভোর্স হয়েছে? না তো। তাহলে ওর জন্য সম্বন্ধ করা মানে তো পেন্ডিং ব্যাপারটা, আগে ডিভোর্স হবে তারপরে তো সম্বন্ধ করবে, নাকি না যে ও একটা ইললিগালভাবে বিয়ে করে ফেলবে? এইখানে সমস্যা যে যদি আজকে টিনাকে নিয়ে আমরা এত হাউমাউ চাও করি এবং টিনার এই দোষটাই ফোকলুর ব্যাপারটাতে দোষী বলি, তাহলে খোকাও তো দোষ করেছে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো ও তো বরের সঙ্গে থাকাকালীন করেনি, আরে এই মানে বউয়ের সঙ্গে থাকাকালীন করেনি, আরে বউয়ের সঙ্গে ডিভোর্স তো হয়নি, একসঙ্গে থাকুক না থাকুক, এবং ডিভোর্স না হয়ে সেগুলো যাই করেছে করার পর সেগুলো স্বীকার করেনি, করেছে ঠিক আছে, ওর লাইফও করেছে, ওর চয়েস, সেটা স্বীকার করেনি, কারণ ওই যে বললাম নিজেকে সতী প্রমাণ করা। বাই দা ওয়ে, তুমি ফোকলুচন্দের কথা বলছো যে আজকে সংসারটা ফোকলুচন্দের জন্য হলো না, একদম ঠিক, ফোকলুর জন্য হলো না। ফোকলু যদি ওদের লাইফে না ঢুকতো, মানে টিনুর লাইফে না ঢুকতো, তাহলে তো এরকম একটা সিচুয়েশন অকওয়ার্ড হতোই না, এটা বাস্তব। কিন্তু ফোকলুর সঙ্গে সঙ্গে অবশ্যই টিনু দায়ী, তার সঙ্গে সঙ্গে অবশ্যই খোকা দায়ী, ঠিক আছে? তিনজনেই দায়ী। ফোকলু এইরকম একটা আননোন মেয়ের সঙ্গে ফুর্তির গল্প করতে গিয়ে জড়িয়ে পড়েছে, আর ফোকলুকে ট্রাস্ট করে টিনা ভেবেছে যে আমি বিশাল কিছু জায়গায় চলে যাব, সেটা টিনুর ভুল হয়েছে। আর খোকু তার বউকে কন্ট্রোল ঠিকমতো করে যে সংসারের মধ্যে ফিরিয়ে রাখতে হবে বাচ্চাটার জন্য, অন্তত তার মা যাতে তার কাছে থাকে, এই ব্যাপারটা করতে চাইতো, তাহলেও এই সমস্যা হতো না। তো তিনজনেরই ফল্ট আছে, কোনো একজনের পার্টিকুলারলি নয়, তবে অবশ্যই ফোকলুর বেশি ফল্ট, ঠিক আছে? এবং ফোকলুর ইন্টেনশনটাও তোমরা জানো, তো সেটা আর নতুন করে বলার কিছু নেই। তো তিনজনের ফল্ট। এইবার রইল বাকি সীমাদি। আচ্ছা, এবার তোমাদের বলি যে সীমাদি ওদের বাড়িতে গেছে, সীমাদি ওদের বাড়ি থেকে কন্টেন্ট নিতে গেছে, সমস্ত ঠিক আছে, কিন্তু সীমাদির কাছে প্রাইভেসি ওপেন করেছে কে? খোকার মা বাবা।
তারা প্রাইভেসি ওপেন করেছে। দরকার ছিল বাইরে একটা আননোন লোকের কাছে এত প্রাইভেসি ওপেন করা? তাহলে তার পিছনের রিজনটা কী ছিল? তার পিছনের রিজনটা এটাই ছিল যে তখন তারা ইউটিউবের প্ল্যাটফর্মে ভিউয়ার্সদের কাছে যে ওরা মানে টিনার দ্বারা টর্চার্ড বা টিনা ওদের উপর অত্যাচার করছে এগুলো প্রমাণ করার চেষ্টা করেছিল। ওরা ইনোসেন্ট সাজবার চেষ্টা করেছিল, তাই না বলেছে? নাহলে আমার বাড়িতে একটা লোক গেল, যেতেই পারে, আমি যদি তাকে সেকেন্ড বার আর সেই অপরচুনিটি না দিই, সে ঢুকতে পারতো না। তাহলে নিজেদেরকে সেফ সাইড করবার জন্য ওরাও কিন্তু সীমাদিকে ইউটিলাইজ করেছে, এটা একদম বললে চলবে না। আমার বাড়িতে ধরো কেউ আননোন একজন পার্সন চলে এলো যে না আমি তোমার এতে ভিডিও করতে চাই, করতে চাই, আমি যদি তাকে প্রথম দিন অবশ্যই আপ্যায়ন করবো, কারণ প্রথম দিন কেউ আসলে তাকে কিছু বলা যায় না। সেকেন্ড দিন আমি কি করব? সেকেন্ড দিন আমি কি তাকে আপ্যায়ন করবো না? তো আমি কি বলবো যে ভাই না, আমার বাড়িতে এইসব হবে না, এখানে এসো না, এইসব জিনিসগুলো হবে না, তোমরা এমনি কন্টেন্ট করছো করো, এখানে আসা যাবে না। তাহলে ওরাও তো প্রায়োরিটি দিয়েছে। কী কারণে? সীমাদিকে নিশ্চয়ই তক্ষুনি ভালোবাসেনি, অবশ্যই যে যাতে সীমাদি গিয়ে কন্টেন্ট করে বাইরের লোককে বলে তার জন্য। তাহলে তুমি যদি বলো যে সীমাদির জন্য সংসারটা ভেঙেছে, পুরোটা সত্যি নয় তো। তারা সীমাদিকে স্কোপ দিয়েছে কেন? আমার ফ্যামিলির ব্যাপার চ্যাপ্টার আমি লোকের কাছে বলবো কেন? সীমাদিকে ডে বাই ডে তারা আপ্যায়ন করেছে কেন? পাত্তা দিয়েছে কেন? সে তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাকে চিনতেও না জানতেও না, কেন করেছে? সেখানে মেয়ের গল্প, ছেলের গল্প, বৌমার গল্প সমস্ত কিছু হেদিয়েছে কেন? যে কেউ যাবে তার কাছে গিয়ে সমস্ত কিছু করবে। তখন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে পিকনিক অমুক তমুক সব কিছু করেছে। বলতে পারলো না না আমাদের বাড়িতে এইসব হবে না? কারণ কি জানো, ওরাও চেয়েছিল তখন টিনুর পুরো ফ্যামিলিটাকে একেবারে ডিস্ট্রয় করে দিই, ওদের শুধু দোষ দিয়ে যাই ভিউয়ার্সদের কাছে, আর আমরা চেগে উঠি। তো সেই জন্য তারাও করেছিল, ব্যাপারটা বুঝতে হবে। তো সবাই স্বার্থে সব কিছু করেছে। তাহলে এখন তো অন্য লোকের ঘাড়ে দোষ দিয়ে লাভ নেই। নিজেদের সংসার নিজেদের বাঁচাতে হবে, সেখানে কোনো থার্ড পার্সন লোককে এন্ট্রি দেবো কেন? কেন তাকে প্রায়োরিটি দেবো এটাও বুঝতে হবে। তখন তাকে মেয়ে করে হেঁদিয়ে মরেছে, যাতায়াত এই সেই, জন্মদিনে সে ছাড়া গতি নেই, এমন কিছু কেন? স্বার্থ ছিল যে সীমাদি সব কিছু এনে দেবে, গিফট টাকা পয়সা এটা সেটা, সীমাদি চারিদিকে লোকের কাছে বলবে ওরা সৎ, ওরা এই, ওরা ভালো। সেই জন্য আজকের এটা হয়েছে। আর ওরা যে লোভী সেটা নিশ্চয়ই আজকের আর লোকের কাছে বলতে হবে না। তো যাই হোক, তোমার উত্তর আমি দিয়ে দিলাম। আশা করি আমার ভিউয়ার্সরা বুঝবে আমি কি বলতে চেয়েছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও।